তুমি ডিগ্রি অর্জন করেছো, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের ইলম অর্জন করতে পারো নাই। তুমি রাসূলুল্লাহর রাখাল ছেলে ডাকো, ১৫০০ বছর আগে ইহুদিরা রাখাল ছেলে ডাকতো, আর ১৫০০ বছরে তুমি ইহুদির নাতি আইসা এখন ইহুদিদের দালাল। তুমি এখন আইসে বলো মিয়া রাখাল কাউবয়। এই যে তোমরা আমার ঘামগুলি ব্যবহার করো, এটার মাঝে কেমন খুশবু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেশক আম্বরের চেয়ে আপনার গামের মধ্যে ঘ্রাণ পাওয়া যায়। শুধু একবার দুইবার না, একবার ব্যবহার করলে আপনার গামের মধ্যে ৪০ দিন পর্যন্ত আমাদের কাপড়ের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি মান শোনো তাহার শান, বল নবীজি মান শোনো তাহার শান। গজল গেয়ে সময় নষ্ট করছি না আমার সুন্নি ভাইয়েরা। তিনি এমন একজন নবী, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন লাউলা কালামা আজহারতুর রাবুবিয়া। আল্লাহ পাক ডাক বলে হাদিসে কুদসি, নবী আমার হাবিব, আমার দোস্ত, আমার কি, যদি আপনাকে সৃষ্টি না করতাম, আপনাকে না বানাইতাম, আমি আল্লাহ রাব্বুল আমিন, আমি যে রব, আমি যে খালিক, মালিক, স্রষ্টা, মাবুদ, আমি আমার রবুবিয়াতটাই প্রকাশ করতাম না। লাউলা কালামা আজহারতুর রাবুবিয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি তো সিটি মসজিদের খতিব, ভ্যারাইটিজ মুসল্লি রয়েছে, আহলে হাদিস রয়েছে। আমার এক মুসল্লি কমপ্লেন করছে, হুজুর আদম নবীর আগে আমাদের নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার দলিল কি? আল্লাহ তাআলা আদম নবী হচ্ছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে আদম নবী প্রথম নবী, কিন্তু হাকিকতে আমার আপনার নবী প্রথম নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন নবী, নবী নিজেই বলেছেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবীজি তিরমিজি শরীফের সহিহ সনদে আরেকটা হাদিস এসেছে, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার। উলামায়ে দেওবন্দ সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার পেস্টন যারা ব্যবহার করে, সব কওমি উলামায়ে কেরাম এবং সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারীরা সবাই এই হাদিসকে বলেছেন সহিহ হাদিস। নবীজি বলছেন আদম নবী যখন রূহ হয়ে নাই, দেহ হয়ে নাই, তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম নবী যখন মাটি এবং পানির মধ্যে বিদ্যমান ছিলেন, আমি আল্লাহর কাছে তখন নবী ছিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম যখন আদম নবী মাটি ছিলেন, পানি ছিলেন। আমার মুসল্লিটা কথা বলল যে আদম নবী কাদা মাটি, কাদা পানি, এটা কেমন কথা? আমরা আদম নবীকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। প্রত্যেক নবী রাসূলকে রেসপেক্ট করা, সম্মান করা, এটা ঈমানের একটা অংশ। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হচ্ছে প্রত্যেক নবী রাসূলগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলছেন আল আম্বিয়া মাসুমুন, আমার নবী ডাকদের উম্মত উম্মত উম্মত। শুধু আমি নিষ্পাপ না, সমস্ত নবী রাসূলগণ তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো নিষ্কলঙ্ক, তারা নির্দোষ নবী, নির্ভেজাল নবী। আমার নবীর তো গুনাহ তো দূরের কথা, একটা নবী রাসূলদের কোনো গুনাহ নাই। একটা নবী রাসূল তারা তাদের ভুল করেন নাই, তাদের ভুল ছিল এটা একটা, যদিও তাদের মাঝে মাঝে ভুলে যেতেন, ভুল এক জিনিস আর গুনাহ আরেক জিনিস। কথা বলেন ঠিক না ঠিক? আদম নবী গন্ধম খেয়েছেন, তাতে গুনাহগার বলা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক?
যদি কেউ বলে যে আদম নবী গন্ধম খেয়েছেন, গুনাহ করেছেন, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আদম নবী ভুলে গিয়েছিলেন। ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস। গুনাহ হচ্ছে অন্যায় করা, জুলুম করা, অপরাধ করা। আর ভুল হচ্ছে তিনি ভুলে গিয়েছেন, মনে নাই। সুতরাং এই কারণে কোন নবী রাসূলকে গুনাহগার বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের পেশন ব্যানার যারা ব্যবহার করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ যারা আমরা করি, আমাদের আকীদা হলো আমার নবী নিষ্পাপ, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে দুইটা হাত দেখায়া বলেন ঠিক না বেঠিক? এই যে একটা ক্যামেরা আসলো আমার সাথে মাধবপুর মিডিয়া, আল্লাহর একটা ক্যামেরা রয়েছে। আল্লাহ পাক বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অবস্থা হয় না, এ বড় করে বলুন আল্লাহু আকবার, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে সরব নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার মত ডাকে একবার ফিরে চাও। গুনাহগার মত ডাকে একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার সুন্নি ভাইরা, নবীজির মর্যাদা, নবীজির সম্মান কেমন? কোরআন শরীফ থেকে 26 পারায় সূরা ফাতিহার 9 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক ডাক বলে পৃথিবীর মানুষ লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে লিতুমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান রাখো, ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখো। আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। 3 নম্বর কাজ হলো আল্লাহ সেখানে বলেছেন আমার রাসূলকে যথাযথ তোমরা সম্মান করো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সর্বদিক দিয়ে রাসূলুল্লাহকে সহযোগিতা করো, যথাযথ সম্মান করো। অতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর মহিমা গুণ কীর্তন করো। এই আয়াতের ভিতরে 3টা অপশন এসে গেল। আল্লাহর প্রতি ঈমান, তার প্রতি যথাযথ সম্মান করা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ঈমান রাখবেন কেমন? আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ নিরাকার। তিনি তার সন্তান নাই, তিনি সন্তান জন্ম দেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে তিনি জন্ম দেন না, তাকেও কেউ জন্ম ভণ্ডামি যদি করতাম তাহলে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতাম শুধু ভণ্ডামি করে। আমার ভাইরা ভণ্ডামিটা পছন্দ করি না, কারণ হচ্ছে আমরা চেষ্টা করি আল্লাহ এবং রাসূলের পথ এবং পথে চলার মতো। কথা বলেন ঠিক না বেটি? পীরের কদমে আমরা চুমা দেই, আপনারাও চুমা দিবেন, 1000 বার দেন, কোনো আপত্তি নাই। পীরের হাতে চুমা দেন, কদমের মধ্যে চুমা দেন, সুন্নত, তাতে কোনো অসুবিধা নাই। পীরের কদমে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। সেজদা দিবেন একমাত্র আল্লাহর কুদরতি পায়ে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে শিরিক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা, শিরিক হচ্ছে আল্লাহর সাথে জিহাদ করা। ভাইরা আমার, ইমানের ওয়াজ করলে লম্বা হয়ে যাবে, ইমানের দিকে ওই দিকে আর যাচ্ছি না। আল্লাহর নবীকে যথাযথ মর্যাদা দিতে হবে, যথাযথ সম্মান করতে হবে। তিনি এমন একজন নবী যার পসিনা দিয়ে तमाम পৃথিবীর মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, যার ঘাম দিয়ে, যার নূর মুবারক দিয়ে আল্লাহ तमाम জাহান সৃষ্টি করেছেন। আমার ভাইরা, বুখারী শরীফের কিতাবুল জানায়েজ হাদিস কানে এসেছে, বুখারী শরীফের কিতাবুল জানায়েজ হাদিস কানে এসেছে, রাসূলুল্লাহকে যদি মহব্বত না করেন তাহলে কবরের মধ্যে টেকে যাবেন, কবরের মধ্যে বিপদের মধ্যে পড়ে যাবেন। কারণ হচ্ছে কিতাবুল জানায়েজে এসেছে, কবরের মধ্যে জিজ্ঞেস করবেন মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল। 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। আমরা জন্মের পর থেকে যখন একটু বুঝদার হয়ে গেছি তখন থেকে আমরা জানি 3টা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 3টা প্রশ্ন করা হবে। পৃথিবীর মানুষ জানে, তারপরে আমাদের প্রস্তুতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি পরীক্ষার হলে যদি ঢোকার আগে যদি ছাত্র জানে যে এই প্রশ্ন আসবে, তাহলে এই ছাত্র ভালো লিখতে পারে, কমন পড়ে, কারণ হলো প্রশ্ন আউট হয়ে গেল। কিন্তু আমরা এমন মুসলমান, জন্মের পর থেকে আমরা একটু ভালো করে জানি যে একটু বুঝদার হওয়ার পরে জানি যে আমরা কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এরপরেও আমরা কবরের ভালো প্রস্তুতি নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। যদি আল্লাহর প্রতি শিরিক না করেন,
যদি আল্লাহর প্রতি শরীক না করেন, এক আল্লাহর কুদরতি পায়ে যদি আপনি সিজদা দিয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, তাহলে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে আর রব্বে আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহু আকবার। যদি ইসলামের বিধিবিধান মানেন, যখন প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার ধর্ম কি, জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনি আল ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন করা হবে, বুখারী শরীফের কিতাবুল জানায়েজে হাদিস কানে এসেছে, 3 নম্বর প্রশ্ন যখন করবে তখন মুনকার নাকির আপনাকে ঘাটটা ঘোরাইয়া ডান দিকে দেখাবে, আল্লাহর বান্দা দেখো ডান দিকে কি দেখা যায়, আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা কবর বসে ডান দিকে তাকা দেখবে 8খানা জান্নাত, জান্নাত, জান্নাতের হুরুল মান, অসংখ্য নিয়ামত দেখা যাচ্ছে। মুনকার নাকির ঘাটটা ঘোরাইয়া বলবে, বান্দা বাম দিকে তাকা, তাকায়া দেখো কি দেখা যায়। বান্দা বাম দিকে তাকায়া দেখবে 7টা জাহান্নামের দাও দাও আগুন দেখা যাচ্ছে, অসংখ্য সাপ বিচ্ছু দেখা যাচ্ছে, মানুষের হাহাকার কান্নার আওয়াজ দেখা যাচ্ছে। ওই আল্লাহর বান্দা ডাক বলবে, জান্নাত কার জন্য, জাহান্নাম কার জন্য? বুখারী শরীফে দেশে এসেছে, মুনকার নাকির বলবে, আল্লাহর বান্দা এই যে তোমাকে এখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তোমার জায়গা হয়ে যাবে ডান দিকে আল্লাহর জান্নাতে। আর যদি জবাব না দিতে পারো, তোমার জায়গা হয়ে যাবে বাম দিকে জাহান্নামে। জোরে বলুন নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আপনি চিনতে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, রে বান্দা, মুনকার নাকির বান্দা, আমার বান্দার কবর থেকে বের হয়ে যাও, আমার বান্দার কবরটা জান্নাতের সংযোগ লাগায়া দাও। আর যদি না চিনতে পারেন, যদি বলেন লা আদরি, আমি চিনি না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, জাহান্নামের সাথে বান্দার কবরটা লাগায়া দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি চাই না? মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। তিনি এমন একজন নবী, যিনি আসমানে আছেন, জমিনে আছেন, পাহাড় পর্বত লৌহ কলম পৃথিবীর সব জায়গায় তার রহমত চলে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রব্বুল আলামিন, সেখানে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামের সাথে যে শব্দটা ব্যবহার করেছেন, তার হাবিবের আল্লাহ তাআলা খুশি হয়ে সেই নামটা উপহার দিয়েছেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে বানানোর পরে আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়াটা ভ্রমণ করাচ্ছিলেন। হযরতে আদম সফিউল্লাহ প্রথম আসমানে গিয়ে দেখলেন, প্রথম আসমানের গেটের মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক লেখা। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার সাথে নবীজির একটা শান গান আপনাদের ইমেজ আমেজ ঠিক করুন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হুস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে,
সোহবাগ হইল যত সাহাবায়ে কেরাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইরা, আদম সফিউল্লাহ প্রথম আসমানের গেইটে গিয়া দেখলেন আমার নবীজির নাম মোবারক লেখা। দ্বিতীয় আসমানের গেইটে গেলেন, নবীজির নাম মোবারক লেখা। তৃতীয় আসমানের গেইটে আমার নবীজির নাম মোবারক লেখা। চতুর্থ আসমানের গেইটে আমার নবীজির নাম মোবারক লেখা। পঞ্চম আসমানে আমার নবীজির গেইটে আমার নবীজির নাম মোবারক লেখা। ষষ্ঠ আসমানে আমার নবীজির নাম মোবারক লেখা। সিদরাতুল মুনতাহায় গাছের পাতায় পাতা আমার নবীজির নাম মোবারক লেখা। আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ ডাক দিয়ে না 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 না, পৃথিবীর মানুষেরা, আমি জান্নাতে গেলাম, জান্নাতের ঘেটে ঘেটে নবীজির নাম মোবারক লেখা। জান্নাতের দরজায় দরজায় নবীজির নাম মোবারক লেখা। আমি জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে ভিজিট করালেন, দেখালেন। আমি দেখলাম জান্নাতের গাইটে গাইটে গাইটের যে জানালা জানালায় নবীজির নাম মোবারক লেখা। আমি জান্নাতের ভিতরে অসংখ্য গাছপালা দেখলাম, গাছপালায় বৃক্ষ তরুণতায় কোটি 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 অসংখ্য গণিত পাতা দেখলাম। প্রত্যেকটা পাতার মধ্যে একটা নয় দুইটা নয়, প্রত্যেকটা পাতায় পাতায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন ওই নবী, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার মত না, আপনার মত না, 10 জনের মত না, 5 জনের মত না, দুশে গুণে বড়, আমার রক্তে মাংসে গড়া। এমন কথা যারা বলেন নিঃসন্দেহে তারা কাফির, তাদের কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আলা হযরত বলেছেন, আলা হযরত বলেছেন, একটা মানুষ যদি নাফরমানি করতে করতে 99 ভাগ যদি নাফরমানি করে, 1 ভাগ যদি আল্লাহকে মানে, তারপর তাকে কাফের বলা যাবে না। কিন্তু যদি কেউ নবীর সাথে বেয়াদবি করে, 100 ভাগ থেকে যদি মাত্র 1 বিন্দু পরিমাণ যদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, নিঃসন্দেহে সে কাফের, বেঈমান। বেঈমান জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। আরে বেটা, তুমি মিশর থেকে আজহার বিশ্ববিদ্যালয় থেকে তুমি ডিগ্রি এনেছো। আজহার বিশ্ববিদ্যালয় এটা সুন্নি বিশ্ববিদ্যালয়, এটা ওয়াহাবিদের কোনো বিশ্ববিদ্যালয় নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার মাধবপুর মিডিয়ার এই নয়ন দেখাইল আজহার বিশ্ববিদ্যালয় সুন্নিয়তের একটা মার্কাজ। ওখান থেকে লেখাপড়া করে তুমি রাসূলুল্লাহকে কাউবয় বলো, কাউবয় বলো, হে রাখাল বলো, রাখাল ছেলে বলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে থেকে নয়, 1500 বছর আগে ইহুদিরা রাসূলুল্লাহর রাঈনা বলে ডাকত। আল্লাহ কোরআনে রাসূলুল্লাহর সাহাবীরা প্রথম দিকে রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, আর অর্থ নিতেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে দয়ার নজর করে তাকান, আমাদের দিকে অনুগ্রহ করে তাকান। কিন্তু কাফির বেঈমান ইহুদিরা রাসূলুল্লাহর ভাষাটা ফটোকপি করে রাঈনা বলেন, কিন্তু ভিতরে ভিতরে অর্থ না, হে রাখাল মুহাম্মদ আমাদের দিকে তাকান। নাউযুবিল্লাহ, বড় করে বলুন নাউযুবিল্লাহ। সাহাবীরা বলে রাঈনা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নজর দিয়ে আমাদের দিকে তাকান। আর ইহুদি বেঈমান কাফের রাঈনা শব্দটা ব্যবহার করে, কিন্তু ভিতরে ভিতরে অর্থ নেই, রাখাল মুহাম্মদ আমাদের দিকে তাকা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মানুষের অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ পাক বলে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার নবীর প্রতি কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। নবী আমার, হাবিব আমার, আপনি ইমানদারদেরকে জানিয়ে দেন তারা যেন আপনাকে রা'ইনা বলে ডাকে না, তারা আপনাকে আজকের থেকে উনজুরনা বলে ডাকবে। উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নজর করে আমাদের দিকে তাকান। আজ থেকে ১৫০০ বছর আগে ইহুদিরা রাখাল ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহকে ডাকতো, আর ১৫০০ বছর পরে ইহুদির নাতি এই আজহারে আমার নবীরে কাউবয় রাখাল ছেলে ডাকে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরা ইহুদিদের দালাল, ইহুদিদের নাতি, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেড়ে? আমার ভাইরা, আরে মিয়া, তুমি ডিগ্রি অর্জন করেছো কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের ইলম অর্জন করতে পারো নাই। তুমি রাসূলুল্লাহর রাখাল ছেলে ডাকো। ১৫০০ বছর আগে ইহুদিরা রাখাল ছেলে ডাকতো, আর ১৫০০ বছরে তুমি ইহুদির নাতি আইসা এখন ইহুদিদের দালাল। তুমি এখন আইসে বলো মিয়া রাখাল কাউবয়। ওই ইহুদিরা আরব দেশে জন্মগ্রহণ করার কারণে তারা আরবিতে বলতো রাখাল ছেলে, আর তুমি এখন খ্রিস্টানের দালাল হইয়া, ইংরেজের দালাল হইয়া তুমি ইংলিশ বলো কাউবয়। অর্থ কিন্তু একই। তারা বলতো আরবি আর সে বলে ইংরেজি, অর্থ কিন্তু একই। তাতে বোঝা গেল, আজকে প্রমাণ হয়ে গেল তোমরা ইহুদিদের দালাল। আফসোস লাগে, দুঃখ লাগে, যার প্রস্রাব মুবারক পাক, যার পায়খানা মুবারক পাক, যার রক্ত মুবারক পাক, এমন রাসূলুল্লাহর সাথে এমন বেয়াদবি। রাসূলুল্লাহকে তোমার বাপদাদার জন্য সম্পদ নিয়ে গেছেন, রাসূলুল্লাহর সাথে এত দুশ্মনী কেন? আজকে জুমার নামাজে ২-২.৫ হাজার আমার মুসল্লি এই বয়ানগুলো করেছিলাম রাসূলুল্লাহর শাফাআতের উপর। যারা কঠোর যারা ছিল এদের চোখ দিয়েও পানি পড়েছে। ভাইরা আমার, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কিয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমাদের দাসী ছিলেন উম্মে আয়মান। রাসূল পাকের আম্মা জানের ইন্তেকালের পরে আমার নবীজির তিনি খাদেমা ছিলেন, রাসূলুল্লাহর খেদমত করতেন। আল্লাহু আকবার। রাসূল পাকের খাদেমা ছিলেন উম্মে আয়মান। ডাক বলে, আরে পৃথিবীর মানুষ, রাসূলুল্লাহ রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে জাগ্রত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের মাঝে, একটা পটের মাঝে রাসূলুল্লাহ প্রস্রাব মুবারক করে ইস্তেনজার হাজত সেরে রাসূলুল্লাহ ঘরের কোণার মধ্যে রেখে দিলেন। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। ঘরের কোণার মধ্যে রেখে দিলেন। উম্মে আয়মান সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে ঘর গুছাচ্ছিলেন, ঘর বাড়ি পরিষ্কার করছিলেন, ঝাড়ু দিচ্ছিলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে মা বোনরা কিন্তু ঘর ঝাড়ু দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঝাড়ু দেয় না? তার আগে ঘরটা গুছায়, ঝাড়ু দেয়। এই প্রচলনটা বহু আগ থেকে। সুবহানাল্লাহ। উম্মে আয়মান ঘর বাড়ি গুছাচ্ছিলেন, ঘর ঝাড়ু দিচ্ছিলেন, পানির পিপাসা লাগলো। তিনি দেখলেন ঘরের এক কোণা থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হচ্ছে। সামনের দিকে আগায়া আগায়া দেখলেন পত্রের মধ্যে পানি দেখা যাচ্ছে। তিনি পানি মনে করে রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পান করে ফেললেন। সুবহানাল্লাহ। উম্মে আয়মান ডাক দিয়ে বলে, আরে পৃথিবীর মানুষ, আমি পানি মনে করে রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পান করে ফেললাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘুম থেকে সকালবেলায় জাগ্রত হয়ে ফজরের নামাজের পরে বললেন, উম্মে আয়মান, এই জায়গার মধ্যে আমার পানি ছিল, আমার প্রস্রাবের পানি ছিল, প্রস্রাব মোবারক ছিল, কি করেছ? উম্মে আয়মান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর জাতের কসম, এখানে আমি সব পানি, যেখানে পানি ছিল এটাকে পানি মনে করে আমি খেয়ে ফেলেছি, ভক্ষণ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বুখারী শরীফের হাদিস বলছি, তাফসীরে মাশাহিদুল মানে আজকে হাদিসটা দেখে আসলাম। আমার ভাইয়েরা, উম্মে আয়মান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পানি মনে করে আপনার প্রস্রাব মোবারক পান করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আমি যত পানি পান করেছি এত সুস্বাদু এত মজার পানি আমার জীবনে পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এটা আমার কাছে এমন মনে হইল মধুর চাইতে মিষ্টি মনে হইল। ইয়া রাসূলুল্লাহ, দুধের চেয়ে সাদা মনে হইল। ইয়া রাসূলুল্লাহ, মেশক আম্বরের চেয়ে ঘ্রাণ মনে হচ্ছিল। এত মজার সুস্বাদু পানি, এত মজার শরবত আমার জিন্দেগিতে কোনোদিন পান করে নাই। আল্লাহ নবী যে একটু হাসলেন, হেসে হেসে বলেন, উম্মে আয়মান রে, এটা পানি ছিল না, এটা আমি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আয়মান রে, তুমি আমার প্রস্রাব মোবারক পান করো নাই, তোমার উপর থেকে জাহান্নামের আগুনটা তুমি হারাম করে নিয়েছো। আল্লাহু আকবার। তুমি আমার প্রস্রাব পান করো নাই, তুমি জাহান্নামের আগুনটা হারাম করে নিয়েছো। উম্মে আয়মান রে, শুধু তাই না, তুমি তোমার জীবনে যতদিন বেঁচে থাকবে কোনোদিন আর তোমার খুশবু ব্যবহার করা লাগবে না, সেন্ট আতর ব্যবহার করা লাগবে না। তুমি যতদিন বেঁচে থাকবে তোমার গায়ের থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হবে রে উম্মে আয়মান। শুধু তাই না, তোমার থেকে 7 প্রজন্ম যাবে, তোমার নাতি, তোমার প্রতি 7 যুগ যাবে, তোমার বংশধরেরা আতর খুশবু ব্যবহার করা লাগবে না। এরা হাঁটলে তাদের গায়ে থেকে, তুমি আমার প্রস্রাব মোবারক পান করার কারণে তাদের গায়ের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে, রে উম্মে আয়মান, উম্মে আয়মান, না না না, শুধু তাই না, উম্মে আয়মান রে, এই পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে তোমার পেটের মধ্যে কোনো রোগ বেমার হবে না, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, লিভার ফাংশন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তুমি আমার প্রস্রাব মোবারক পান করার কারণে তোমার পেটের মধ্যে কোনোদিন রোগ বেমার হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন, সাহাবীরা আতর বানায় রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায়, বলুন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। আল্লাহুম্মা, জুড়ে পড়ুন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার সময় খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। কত শাহিন ভাই? কাছে হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে মনে কাছাকাছি। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মহব্বত নাকে, তার তাজিম না থাকে, তাহলে আপনার জীবনের কোনো 2 পয়সার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর তাজিম যদি না থাকে, তোমার ইবাদতের কোনো দাম নাই। তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীরে কুরতুবীতে এসেছে, একটা মানুষ যদি ফজরের নামাজের পর থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যদি করতে থাকে, সন্ধ্যা পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেয়, তার প্রতি মহব্বত না থাকে, তার প্রতি তাজিম নাকে, তাফসীরে কুরতুবী লিখেছেন লোকটা ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত বেঈমান। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আকবর আলী রেজভী সাহেব বারবার বলতেন, আল্লাহ মানার নাম ইমানদার না, রসুল মানার নাম ইমানদার। আল্লাহ মানার নাম ইমানদার না, রসুল মানার নাম ইমানদার। রসুলুল্লাহরে মানতে হবে। আল্লাহ মানে সবাই। আবু জেহেল যখন রসুলুল্লাহর সাথে যখন যুদ্ধ করবে, বদরের ময়দানে যখন যাবে, আবু জেহেল কানায় কাবার গিলাফ ধরে বলছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। বড় করে বলুন আল্লাহু আকবার। এই আয়াত প্রমাণ করে, এই আয়াত প্রমাণ করে আবু জেহেল আল্লাহ মানত, আল্লাহর প্রতি তার ঈমান ছিল, কিন্তু রাসূল মানত না। রাসূলুল্লাহ মানার কারণে আবু জেহেল কখনো ঈমানদার হতে পারল না। আমার ভাইয়েরা, আল্লাহ মানার নাম ঈমানদার না, রাসূল মানার নাম ঈমানদার। মাঝে মাঝে হিন্দু বেটার কাছে যেখানে চিকিৎসার জন্য গেলে যদি ওষুধ দিয়া বলে, যায় হুজুর আল্লাহর হাওলা, কয় না? কয় না? হিন্দুরা মাঝে মাঝে কয় না? ওষুধ দিয়া যায় হুজুর আল্লাহর হাওলা। এই যে আল্লাহর হাওলা কইলো, তাতে কি ঈমানদার হয়ে গেল? এই আল্লাহ মানার নাম ঈমানদার না। আল্লাহকে মানতে হবে শিরক মুক্ত ইবাদত করে, আর রাসূলকে মানতে হবে যথাযথ সম্মান করে। কথা বলেন, কথা বলেন। প্রায় সময় হিন্দুরাও বলে, মাঝে মাঝে হিন্দুরা বলে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেও আলহামদুলিল্লাহ বলে। সেও কোরআন শরীফ পড়ছে, মাঝে মাঝে দুঃখ দিই, হুজুর দোয়া করেন না আল্লাহ যাতে ভালো রাখে। তাহলে তার নাম ঈমানদার না। আল্লাহকে শিরক মুক্ত ভাবে রাখতে হবে, আর রাসূলুল্লাহকে তাজিমের সাথে ডাকতে হবে। ভাইরা আমার, আল্লাহ এমন এক নিরাকার, তিনি খায় না, তিনি ঘুমায় না। মুসা আলাইহিস সালাম একদিন বলতেন, আল্লাহ তুমি তো ঘুমাও মাঝে মাঝে মনে হয়, আল্লাহ না ঘুমাইলে তুমি কেমনে ঠিক থাকো? আমরা তো ঠিক থাকতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, আমি তো ঘুমাই না, আমি খাই না, ঘুমাই না। আল্লাহ তুমি মনে হয় খাও। আল্লাহ না, আমি খাই না। যদি খাইতাম, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি খাইতা তাহলে কি খাইতা? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন খুব আদরের নবী ছিলেন। আকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যার সাথে আল্লাহ বারবার বারবার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে এসেছে তিনি দৈনিক 24,000 ওয়ার্ড দিয়ে মুসা নবীর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। 1,40,000 ভাষা দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি খাও, কথা লয়, আল্লাহ যদি খাও তাহলে কি খাইতা? আল্লাহ বলে, মুসারে যদি খাইতাম তাহলে আমি দুধ খাইতাম। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে দুধে 7 প্রকার প্রোটিন আছে, ভিটামিন আছে। সুবহানাল্লাহ। সুতরাং যাদের রোগ নাই, দুধ তাদের জন্য অনেক উপকার। যাদের হার্টের সমস্যা আছে, যাদের লিভারের সমস্যা আছে, তাদের জন্য সমস্যা। সব জিনিসের ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। সুতরাং যাদের ভিতরে রোগ বেমার আছে, এরা রাসূলুল্লাহর তাজিমের বয়ান তাদের কাছে ভালো লাগে না। এর ভিতরে রোগ আছে, তার ঝামেলা আছে ভিতরে। আর যদি রোগ বেমার না থাকে, তাহলে রাসূলুল্লাহর তাজিম তার কাছে ভালো লাগে। কথা বলেন, কথা বলেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন, মুসা আগামীকাল অমুক সময় এতটার সময় তুমি আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসবা, আমি আল্লাহ দুধ খাবো, পান করবো।
মুসা আলাইহিস সালাম দুধ নিয়ে দাঁড়িয়ে থাকতে 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 একটা তন্দ্রা ভাব এসে গেল, হাত থেকে দুধ পড়ে শেষ। আল্লাহ বলে, মুসা দুধ দাও। আল্লাহ, আমার তো ঘুম আসছিল। আল্লাহকে, তোমার ঘুম আসছে, আমার ঘুম আসে না। তোমার যে ঘুমে স্পর্শ করে, এই ঘুম আমার স্পর্শ করে না। আমি এমন এক আল্লাহ, আমার বান্দা যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, তখন গভীর রাতে উঠেও যদি আমার বান্দা ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দার ডাকে কে সাড়া দিবে আমি ঘুমাইলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহকে নিরাকার মেনে ইবাদত করতে হবে। আর রাসূলুল্লাহ নিরাকার, রাসূলুল্লাহর মতো রাসূল আর পৃথিবীতে কেউ পাঠান নাই, তার মতো রাসূল নাই। আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু রাসূলের মতো রাসূল পাঠান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইরা, তাল শহরের বাবারা ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী কেমন নবী, রাসূলুল্লাহর শান মান আজমতের বয়ান করলে দিনের দিন রাতের রাত চলে যাবে। রাসূলুল্লাহর তাজিম যদি তোমার মাঝে না থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি তোমার মাঝে না থাকে, তোমার গান করলে হযরত উসমান গনি পাগল পাগল হয়ে যেতেন। সাহাবীরা ডাক দেওয়ালা, আরে উসমান, উসমান, তুমি কবরের বয়ান করলে পাগল পাগল হইয়া যাও, কারণটা কি? হযরত উসমান ডাক দেওয়ালে, হাসরের ময়দানে বিপদে পড়লে মানুষ পাশে থাকবে, মিজানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে। যদি আমি যদি জাহান্নামে যদি যাই, সেখানে বিপদে পড়লে মানুষ থাকবে। কবর এমন একটা জায়গা, কবরের মধ্যে কেউ থাকবে না। কবরের মধ্যে ঘর নাই, বাড়ি নাই, দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, মা নাই, বাবা নাই, নাই 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 নাই, পৃথিবীর কেউ নাই। একমাত্র কবরের মধ্যে আপন হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে একমাত্র আপন আমার নবী। এই জন্য রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। তিনি এমন একজন নবী, সমস্ত নবী রাসূলগণ তার উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন। সমস্ত নবী রাসূলগণ তার উম্মত হওয়ার জন্য আরজি করতেন। আমার ভাইরা, হযরত মূসা কালিমুল্লাহর কথা বলছি না, লম্বা হয়ে যাবে, ওইদিকে যাচ্ছি না। আল্লাহর নবীজিকে গাছে সম্মান করে, মাছে সম্মান করে। রাসূলুল্লাহ যদি রাস্তা ধরে হাঁটতেন, ঘাস রাসূলুল্লাহরে সালাম দিত, গাছ রাসূলুল্লাহরে ছায়া দিত। আল্লাহু আকবার। মরুভূমির রাস্তা ধরে হাঁটলে রাসূলুল্লাহর যদি প্রস্রাব টয়লেটের হাজত হতো, আল্লাহর নবী গাছকে ইশারা দিতেন, গাছ এসে রাসূলুল্লাহকে পর্দা করে রাসূলুল্লাহর ইস্তেনজার ব্যবস্থা করে দিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে একজন বেদুন আরবি রাসূলুল্লাহরে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে ভয় পাবেন না। আশরাফ আলী থানবী সাহেবের যিনি পীর মুর্শিদ এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার ইমদাদুল মুস্তাক কিতাবের মধ্যে লিখেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা এটা মুস্তাহাব, জায়েজ, তাতে কোনো সন্দেহ নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহর প্রাণ খুলে মোহাব্বতের সাথে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল
আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো। হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী আরেকটা হাদিস আপনাদেরকে বলে দেই। উহুদের ময়দানে আমার নবীজির যখন ধান মোবারক শহীদ হয়ে গেল, হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন সাহাবী আবু সাঈদ খুদরির বাবা, হযরতে সিনান মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বললেন, রে মালিক ইবনে সিনান, আমার রক্তটা একটু জমা করে মাটির নিচে পুঁতে দাও, গুঁতে দাও। হযরতে মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে রক্ত ছিটিয়ে ছিটিয়ে তিনি একটা পাত্রের মধ্যে নিয়ে তিনি পান করে রক্ত খেয়ে ফেললেন, ভক্ষণ করে ফেললেন। আল্লাহু আকবার। মালিক ইবনে সিনান রক্ত মাটির মধ্যে ঘাড়লেন না, ফেলে দিলেন না। আমার নবী ডাক, মালিক ইবনে সিনান, তুমি কি করলা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার রক্ত মাটির মধ্যে ফেলে দিব, এটা আমার কলিজা বরদাস্ত করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভক্ষণ করে ফেললাম। আমার নবী ডাক, মালিক ইবনে সিনান রে, তুমি তো আমার রক্ত পান করো নাই, তোমার উপর থেকে জাহান্নামের আগুনটা হারাম করে নিয়েছো। আল্লাহু আকবার। তাহলে এই নবী আমার মতো কেমনে হলো? আমার আপনার রক্ত খাওয়া হারাম, প্রস্রাব খাওয়া হারাম। রাসূলুল্লাহ রক্ত পান করেছেন, রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পান করেছেন। একটা সাহাবী ঠাট্টা করেন নাই, মস্কারি করেন নাই। একটা সাহাবী তাদেরকে ঠাট্টা করেন নাই, মস্কারি করেন নাই। রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পাক, রাসূলুল্লাহর পাঁচ পায়খানা মোবারক পাক। রাসূলুল্লাহ টয়লেট মোবারক করলে ওযু যায় না, রাসূলুল্লাহর রক্ত মোবারক বের হলে ওযু যায় না, রাসূলুল্লাহ বায়ু দিলে ওযু যায় না, রাসূলুল্লাহ ওযু করলে ঘুমায় গেলে ওযু যায় না। আমি আপনি প্রস্রাব করলে ওযু যায়, টয়লেট করলে ওযু যায়, বায়ু দিলে ওযু যায়, ঘুমাইলে ওযু যায়। কথা বলেন, কথা বলেন। তাহলে রাসূল আমার মতো কেমনে হলো? আপনার মতো কেমনে হলো? রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই। আহলে খবিসের বাচ্চারা বলেন, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ মিজানের দিকে ফেল করে তাকায়া থাকবেন, রাসূলুল্লাহর গুনার পাল্লাটা ভারী হয় নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক ডাক বলে, হাবিব আমার, দোস্ত আমার, আপনি আগের গুনাহ পরের গুনাহ থেকে মুক্ত। যারা আয়াতের তাফসীর করে, তরজমা যারা করে যে রাসূলুল্লাহর আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এরা নিঃসন্দেহে বেঈমান, তাতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহর গুনাহ নাই। রাসূলুল্লাহ বলছেন, আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ এরা কিয়ামত পর্যন্ত নিষ্পাপ। কথা বলেন ঠিক না বেটি? দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ধরে বলেন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রিসালাতের স্লোগানটি হলো সুন্নিয়তের মার্কাজ। এই যে তারেক মনোয়ার কদিন আগে বলছে যে এটা হলো ফালতু স্লোগান, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বেটা, তুমি তো পাগল, তুমি একটা ছাগল। তুমি মাঝে মাঝে এমন কথা বলো, মানুষ হাসে, কয় আমি প্লেনে চলি না, আমি রকেটে চড়ি। হ্যাঁ, রেকর্ডে চলে, রেকর্ড না রেকর্ড। নাউযুবিল্লাহি। এ তো মিথ্যুক, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এসব মিথ্যুকদের উপর আল্লাহ লানত পড়বে। আল্লাহ পাকি জানে কই যা আছে।
মানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আছে, কয় আমি তো আমেরিকার লন্ডনে বিশ্ববিদ্যালয়ে লেকচার দিয়েছিলাম, এটা আমার পরিবারও জানে না। নাউজুবিল্লাহ। এইসব মিথ্যা ভানোয়াট, এইসব এই গাঞ্জাকুর আলেম এগুলো কই পায় এইসব কথা? নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহর নারে রিসালাতের স্লোগান যদি কেউ না মানে সে তো মুসলমানই না। কথা বলেন ভাইরা আমার, আমরা রাসূলুল্লাহকে তাজিম করতে করতে আমরা রাসূলুল্লাহকে আলিমুল গায়েব বলি না, আমরা রাসূলুল্লাহকে ইলমুল গায়েব বলি। আর আশরাফুল তানেব সাহেব ওনার নসরতীব কিতাবটা জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস দিয়ে শুরু করেছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই तमाम পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাখলুকটা প্রথম সৃষ্টি করেছেন? হযরত জাবির ইবনে আব্দুল্লাহর নবীজি জবাব দিলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই মিন নূরি নবিয়িকা মিন নূরি। আল্লাহু আকবার। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি তার নসরতীব কিতাবটা তিনি এই হাদিস দিয়ে শুরু করেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ যখন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই तमाम পৃথিবীতে আল্লাহ তাআলা কোন মাখলুকাত প্রথম সৃষ্টি করেছেন, কোন জীব কোন বস্তু আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, জাবির রে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার নবীজির নূর মুবারক প্রথম সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী, গাছে ডাক দিলে গাছ রাসূলুল্লাহর কথা শুনে, মাছকে ডাক দিলে রাসূলুল্লাহর কথা শুনে। আল্লাহু আকবার। একজন বেদুন আরবি রাসূলুল্লাহর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বিশাল দূর একটা গাছ দেখা যাচ্ছে, গাছটা আপনার দ্বারে আনতে পারবেন নি? আল্লাহু আকবার। নবীজি বললেন, যাও ইহুদি যাও, বেদুন আরবি যাও, তুমি গাছের কাছে যাও, গাছে গিয়ে ডাক দাও যেন গাছ আমার কাছে চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, বেদুন আরবি যাও যাও যাও, গাছের কাছে যাও, গাছকে গিয়ে বলো রাসূলুল্লাহ তোমার একটু ডাকছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। বলে আলহামদুলিল্লাহ। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। এই যে একটা গজল গাই, এই যে একটা গজল গাই, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নবীজির গাম। এই গজলটার ব্যাখ্যা যদি শুনেন আপনারা অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহর গাম মুবারকের কেমন দাম, কেমন মর্যাদা। আল্লাহর নবীর সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক তারা বোতলের ভিতর ভরতেন, শিশির ভিতর ভরে ভরে রাসূলুল্লাহর গাম মুবারক বাড়িতে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, এই যে তোমরা গাম বাড়িতে নিয়ে যাচ্ছ, এই ঘাম তোমরা কি করবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের ছেলের মেয়ে, আমাদের বিবাহের অনুষ্ঠানে, ঈদের দিন, জুমার দিন আমরা আতর হিসেবে ব্যবহার করব। আল্লাহর নবীরা, সাহাবীরা, সাহাবীরা, এই যে তোমরা আমার ঘামগুলি ব্যবহার করো, এটার মাঝে কেমন খুশবু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেশক আম্বরের চেয়ে আপনার গামের মধ্যে ঘ্রাণ পাওয়া যায়। শুধু একবার দুইবার না, একবার ব্যবহার করলে আপনার গামের মধ্যে 40 দিন পর্যন্ত আমাদের কাফরের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান,
এক নজর দেখিতে পেলে করি তো সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান, বল নবীজি ঈমান শোনো তাহার শান। গজল গেয়ে সময় নষ্ট করছি না, 2 মিনিট সময় শেষ করে দিচ্ছি। নবীজি বললেন বেদুন আরবি যাও যাও যাও, গাছের কাছে যাও, গাছে বিয়ে বলবো রাসূলুল্লাহ তোমারে ডাকছেন। বেদুন আরবি আস্তে আস্তে যায় আর মনে মনে বলে হারে গাছকে আমার কথা শুনবে। রাসূলুল্লাহ কি পাগলামি শুরু করলো, নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূলুল্লাহ পাগলামি করতেন না, রাসূলুল্লাহ জীবনে কোনোদিন বানায়া বানায়া কথা বলতেন না। রাসূলুল্লাহ যা বলতেন সব হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক যা আদেশ করেছেন রাসূলুল্লাহ তাই বলতেন, এর বাহিরে রাসূলুল্লাহ একটা কথাও বানায়া বলতেন না। আমার ভাইরা, বেদুন আরবি গাছের কাছে গিয়ে বলল, গাছ রাসূলুল্লাহ তোমার একটু ডাকছেন যাওয়ার জন্য। খোদার কসম করে বেদুন আরবি ডাক দিলেন, পৃথিবীর মানুষ আমি যখন গাছের কাছে আস্তে করে গিয়ে বললাম রাসূলুল্লাহ তোমার একটু ডাকছেন, হযরতে বেদুন আরবি ডাক দিলে পৃথিবীর মানুষ আমি দেখলাম গাছের ডালপালা ভেঙ্গে শিকড়গুলো উকড়ায়া এক টান মেরে রাসূলুল্লাহর দরবারে চলে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বেদুন আরবি দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আসার আগে আগে গাছ এসে গেল। আল্লাহর নবী বলেন বেদুন আরবি এবার কি করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গাছটা আবার জায়গার মধ্যে পৌঁছায় দিতে পারবেন না। নবীজি বলেন যে উঠতে পারে সে নামতে পারে, যে আনতে পারে পৌঁছাইতে পারে। আমার নবীজি বলেন গাছ রে তুমি তোমার জায়গার মধ্যে চলে যাও। রাসূলুল্লাহ বললেন সাথে সাথে গাছ তার জায়গার মধ্যে চলে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে গাছে চিড়ে, মাছে চিড়ে, বৃক্ষ তরুলতা চিড়ে, কিন্তু উম্মত হইয়া আজহার বিশ্ববিদ্যালয় পড়া তুমি রাসূল চিনো না, তুমি ইহুদিদের দালাল, তুমি খ্রিস্টানের দালাল, তুমি ইংরেজের দালাল, তাতে কোনো সন্দেহ নাই নাই। কথা বলেন ঠিক না বেড়ে? 2 হাত তুলে বলেন ঠিক না বেড়ে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ভাইরা আমার, রাসূলুল্লাহর তাজিম যারা চিনে না, রাসূলুল্লাহর মহব্বত যারা জানে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা তাদেরকে আমাদের পায়ের তলার জুতার ধুলাবালিও মনে করি না। কথা বলেন ঠিক না বেড়ে? তোমার বিশাল ডিগ্রির দাম নাই, তোমার হাফেজে কোরআনের দাম নাই, তোমার মুফতি মুহাদ্দিসের 2 পয়সার কোনো দাম নাই যদি রাসূলুল্লাহর মহব্বত তোমার কলিজায় না থাকে। রাসূলুল্লাহর তাজিম থাকতে হবে, মহব্বত থাকতে হবে, তাহলে তোমার কোরআনের দাম আছে, তাহলে তোমার হাদিসের দাম আছে, তাহলে তোমার জীবনের দাম আছে। ভাইরা আমার, আরবির যে সুইফার যে জুতা সেলাই করে মুছি, সেও অনগরল আরবি টু আরবি কথা বলতে পারে। লন্ডন আমেরিকার যারা সুইফার মেথর ইতর মেথর যারা, এরাও ইংলিশ অনগরল বলতে পারে। সুতরাং ইংরেজি আর আরবিতে টকিং করার নাম আলেম না, আলেমের মানদণ্ড হলো কোরআন এবং হাদিস দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? যার ভিতরে কোরআনের ইলম আছে, যার ভিতরে হাদিসের ইলম আছে, রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মহব্বতের ইলম যার ভিতরে আছে, সেই হচ্ছে আলেম, সেই হচ্ছে আলেম। আর না হয় তুমি জালেম, তুমি জালেম, তুমি জালেম, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, কোনো কনফিউজ নাই। কথা বলেন, ঈমান ঠিক থাকতে হবে।